দাজ্জালকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ধ্বংস করবেন সেই সিরিয়ার দামেস্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দামেস্কের মধ্যে মসজিদে উমাইয়া রয়েছে, মসজিদে উমাইয়া সাদা মিরানে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার জমিনে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم إني قد تركت فيكم أمرين لن تضلوا بعدهما كتاب الله وسنة رسوله قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة صدق الله المولانا العظيم সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গাজীপুর ঐতিহ্যবাহী এলাকা শফিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে ঈমানের হালতে রেখেছেন, তাই আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা ধারাবাহিকভাবেই চলবেও ইনশাআল্লাহ। যেহেতু কিয়ামতের একটা বড় ইস্যু আমাদের সামনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে, আপনারা জানেন, অবগত আছেন। আমরা পৃথিবীর একেবারেই শেষ প্রান্তরে দাঁড়িয়ে আছি, একেবারেই শেষ প্রান্তরে দাঁড়িয়ে আছি। কেননা আমরা সবাই জানি ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনে আসবেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামও আবার পুনরায় এই জমিনে আসবেন। তার সুঘ্রাণ আগাম বার্তা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। যেহেতু একটা পৃথিবীর শেষ প্রান্তর এবং কিয়ামতের পূর্ব আভাস ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, তাই আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিয়ামতের পূর্ব মুহূর্তের কিছু নমুনা, কিছু সিমটম, কিছু বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আমরা পূর্বেই সতর্ক হতে পারি। কেননা দাজ্জালের ফিতনা হলো বড় ফিতনা, দাজ্জালের ফিতনা হলো বড় ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পড়েছেন, উম্মতদেরকেও অবগত করেছেন, তোমরা এই দোয়া বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে আল্লাহ, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। যেহেতু দাজ্জালের ফিতনা একটি ভয়াবহ ফিতনা, দাজ্জালের ষড়যন্ত্র একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবং ইতিমধ্যেই দাজ্জালের আবির্ভাবের পূর্ব আভাস আমরা পেয়ে গিয়েছি। তাই দাজ্জাল সম্পর্কে
কিয়ামতের পূর্বের কিছু সিমটম নমুনা আমি আপনাদের সামনে আজকে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কেননা দাজ্জালের ফিতনাটা কত ভয়াবহ ফিতনা হবে। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু পাওয়ার, এমন কিছু ক্ষমতা দিবেন যা দেখে অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যাবে। কেমন করে ঈমান হারা হবে? তার একটা নমুনা হলো এরকম, এক যুবক সে যখন দাজ্জালের অপকর্মের প্রতিবাদ করবে, যুবককে বলবে, যুবক তুমি কি বিশ্বাস করো না আমি যে রব, আমি যে জান্নাত জাহান্নামের মালিক? যুবক বলবে, না আমি বিশ্বাস করি না। তখন দাজ্জাল ওই যুবকের দুই পা ধরে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পর দাজ্জাল আবার হুকুম করবে, দুই দেহ দুই টুকরো একসাথে হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এইভাবে যখন দাজ্জাল হুকুম করবে, ওই যুবকের দুই টুকরো দেহ সঙ্গে সঙ্গে এক হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন কিছু ক্ষমতা আল্লাহ তাকে দিবে, এটাও ইমানদারদের জন্য পরীক্ষা। জোরে বলেন, এটা কি পরীক্ষা? দুনিয়াতেও কুফুরির মাধ্যমে আল্লাহ এমন কিছু মানুষকে শক্তি দিয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলি। আমি নিজে যাই নাই, কোনো একজন ব্যক্তি আমাকে বলছে চলুন একজন কবিরাজের কাছে যাব। কবিরাজটাকে মেরে ফেলছে কুফুরি করার কারণে। কে বা কারা মেরে ফেলেছে, তো আমি বুঝি নাই সে যে কুফুরি করে, আমি জানতামও না। তো আমাকে নিয়ে গেল, আজ থেকে বহু বছর আগে, প্রায় 2004-05 ওরকম হবে। তখন কুফুর সম্পর্কে আমার তেমন জ্ঞানও নেই। তো আমাকে নিয়ে যাওয়ার পর আমার বাড়ি থেকে 5-7 কিলোমিটার দূর আমি গেলাম ওনার সাথে। যাওয়ার পরে ওই কবিরাজের সামনে বসালো। আমাকে যিনি নিয়ে গেলেন সে কোনো একটা অসুবিধার কারণে এই কবিরাজের শরণাপন্ন হয়েছিল। তো এক পর্যায়ে আমাকে যখন দেখলো আমি মাদ্রাসার ছাত্র, তখন আমাকে বলছে আমার ক্ষমতা দেখবা? তা আমি ছোট মানুষ, আমি বললাম দেখি। কয়েক গ্লাস পানি আনো। তা আমি নিজের হাতেই পানিটা আনলাম। বলছে পানিটা, এই গ্লাসের পানিটা খাও, দেখো কেমন লাগে। তা আমি নিজে খাইলাম, যেহেতু আমি নিজে পানি ভরছি, টিউবওয়েল থেকে যেহেতু আমি নিজে চেপে পানি ভরছি, তাই নিঃসন্দেহে আমি অল্প একটু পানি খাইলাম। খাওয়ার পর পানিটা সাধারণ পানি, সাধারণ পানি যেরকম লাগে হুবহু একই রকম লাগলো। এইবার আমি দেখলাম ওনার হাতে একটা হাড্ডিটা বেশি লম্বা হয় না, মানে 5 থেকে 6 ইঞ্চি লম্বা একটা হাড্ডি। আমি অনুমান করলাম হয়তো মুরগির পায়ের রান, হাড্ডি যতটুকু লম্বা হয় ততটুকু লম্বা। পরে শুনলাম এটা নাকি বিড়ালের হাড্ডি। যাই হোক, তো ওই হাড্ডিটা শুধু ওই গ্লাসটার উপর দিয়ে এমন একটা ঘোরান দিল, আমি দেখলাম, আর কিচ্ছু না। আমি কিন্তু তাকায় রয়েছি, গ্লাস আমার হাতেই। আমারে বলতেছে, মোল্লা ভয় পায়ও না, গ্লাসের উপর দিয়ে পানিতে ছোঁয়াও নাই, গ্লাসের অন্তত 10 ইঞ্চি উপর দিয়ে একটা ঘোরান দিল। বলল, মোল্লা এবার একটু জিব্বাতে নিয়ে দেখো দেখি। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা না, এটা আমি নিজে পরীক্ষিত। গ্লাসের পানি এবার মুখ দিলাম, দেখি এত মিষ্টি বলা বাহুল্য। তখন আমি একটা ধান্দায় পড়ে গেলাম, ঘটনা কি, কিভাবে? তবে উস্তাদদের কাছে এতটুকু শুনছি, কুপুরির মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। কুফুরির মাধ্যমে অনেক কিছু করা সম্ভব।
আর আল্লাহ বলছে কুফরির মাধ্যমে অনেক কিছু করতে পারবে, কিন্তু শর্ত হলো ঈমান থাকবে না। আমি এমনও শুনেছি কুফরির মাধ্যমে কোরআনের কিছু সূরা আছে, আয়াত আছে, যেই আয়াতগুলো উল্টাভাবে পাঠ করলে অর্থ বিকৃতি হয়। উল্টাভাবে পাঠ করে কোনো জ্যান্ত জীবিত গাছের মধ্যে ফু দিলে 10 মিনিটের মধ্যে পুরা গাছের পাতা ঝরে যায়। কোরআনের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো উল্টা তিলাওয়াত করতে হয়, অর্থ বিকৃতি হয়, অর্থ পরিবর্তন হয়। এই আয়াতগুলো পড়ে জীবন্ত গাছের মধ্যে ফু দিলে 10 মিনিটের মধ্যে পুরা গাছের পাতা পড়ে যায়। কিন্তু কুফরি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। কুফরি যে করবে, কুফরির শরণাপন্ন যে হবে, কুফরি যে গ্রহণ করবে, উভয়ই কাফের, উভয়ই বেঈমান। তো বলতেছিলাম ওই যে দাজ্জালের ফিতনা, দাজ্জাল যুবকের 2 পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পর এগুলো কিন্তু বানোয়াটি কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলতে পারেন হুজুর এইসব ঘটনাগুলো বর্তমানে আনার কারণ কি? আরে এখনো আমরা ঘুমায় আছি, অথচ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা মিডিয়া দেখেন তারা হয়তো দেখেছেন যেই সিরিয়ার মসজিদে উমাইয়ার সাদা মিনারের পাশে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, ফেরেশতাদের কাঁধে ভর দিয়া সেই সিরিয়া, সেই উমাইয়া মসজিদ আল্লাহ বিজয় করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মসজিদে উমাইয়া বিজয় হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ আমাদেরকে ডাকছে। দেখেন না আশপাশ থেকে কত হুমকি দমকি। জোরে বলেন আসে কি আসে না? কয় শুধু 4 মিনিটের জন্য ওই তার কাটা খুলে দেন, বাংলাদেশ 4 মিনিটেই স্বাধীন করে ফেলব। তাহলে গজওয়াতুল হিন্দ, গজওয়া মানে যেটাকে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা, অন্যায়ের প্রতিরোধ, যুদ্ধ। এরকমভাবে এই যুদ্ধটা হবে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের জন্য। তাহলে আমাদের হিন্দু ভাইরা, ভারতের হিন্দু ভাইরা যেইভাবে আমাদের উপর কথার আক্রমণ, মিডিয়ার আক্রমণ, কলা কৌশলের আক্রমণ, অপপ্রচারের আক্রমণ চালাচ্ছে, এতে বোঝা যায় গজওয়াতুল হিন্দ আর বেশি দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর কি ইদানিং রাজনীতি আলোচনা শুরু করলো? না, রাজনীতি আলোচনা না, শুধু একটা কথা যদি আপনি বুঝেন, মনে করেন গজওয়াতুল হিন্দ যে হবে এটা রসুলের ভবিষ্যৎবাণী। জোরে বলেন কার ভবিষ্যৎবাণী? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? আর গজওয়াতুল হিন্দ যখন শুরু হবে আপনি কি ঘরে বসে থাকতে পারবেন? আপনার ঘরের উপর দিয়া যখন দাদা বাবুরা যুদ্ধ বিমান দিয়া বড় বড় মোটা মোটা বম ফালবে, তখন কি আপনার ঘুম আসবে? লেপ খেতা যাই দেন, তখন কি আর লেপ খেতা মানবে? তাহলে গজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের অবগত হওয়ার দরকার আছে না নাই? এখন এই বাস্তব কথাগুলো বললেই যদি কেউ মনে করে এটা রাজনৈতিক আলোচনা, তাহলে আমি মনে করব সে এখনো বুকার স্বর্গে বাস করে। জোরে বলেন ঠিক কিনা? তো দাজ্জাল সম্পর্কে আলোচনাটা আজকে কেন আনলাম? যেহেতু সিরিয়া বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অবস্থাও পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যে বাংলাদেশে কোনো এক সময় কোনো রকম যুদ্ধের আলোচনা বা কোরআন হাদিসের যেই নিয়ম নীতিগুলো আছে সেগুলোর আলোচনা করলেই কেমন জানি জঙ্গি জঙ্গি ঘ্রাণ পাইতো একদল মানুষ। জোরে বলেন ছিল কি ছিল না? তার পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। তো দাজ্জাল সম্পর্কে আলোচনাটা এই কারণে নিয়ে আসলাম, যেহেতু আমাদের সিরিয়া বিজয় হয়ে গেছে, আর দাজ্জালকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ধ্বংস করবেন সেই সিরিয়ার দামেস্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দামেস্কের মধ্যে
মসজিদে উমাইয়া রয়েছে। মসজিদে উমাইয়া সাদা মিরানে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার জমিনে আসবেন। এ নিয়েও আরেক বিভ্রান্ত। আসলে কয়দিকে সামাল দিবেন? চতুর্পাশ থেকে আক্রমণ। ইদানিং খ্রিস্ট ধর্মের কিছু ভাইয়েরা অপপ্রচার চালাচ্ছে। কেমন করে? বিশেষ করে আমি এই বিষয়গুলো এত অবগত ছিলাম না। এই বছর অনেক আমার অভিজ্ঞতা হয়েছে। যেরকম এই বছর দূর দূরান্তে মাহফিলের মধ্যে কুড়িগ্রাম সেই চর এলাকায় কিছু মাহফিল করেছি। তারপরে চট্টগ্রামের একদম পাহাড়ি অঞ্চলগুলোতে, সেগুলোতে খ্রিস্টান মিশনারি আছে। তারপরে দুর্গাপুরের একেবারেই শেষ প্রান্তরে রানীকং একটা জায়গা আছে, যেখানে খ্রিস্টান বিশাল একটা মিশনারি আছে। তারা এলাকার মানুষগুলোকে কি বলে বিভ্রান্ত করতেছে, আপনারা অবাক হবেন। যারা গিয়েছেন, যারা জেনেছেন, তারা হয়তো শুনেছেন, কিন্তু যারা জানেন নাই, শুনেন নাই, তারা অবাক হবেন। তারা মুসলমানদের ঘরে এরকম চটি বই বানায়া বলতেছে, তোমরা ঈসা নবীর প্রতি বিশ্বাস করো, ঈসা নবীর প্রতি ঈমান আনো, আমাদের নবী শেষ নবী না। যদি তারা প্রশ্ন করে, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, তাদের ভিতরে তো আর এত এলেম নাই, জোরে বলেন ঠিক কিনা? তো তাদেরকে বলে ঈসা নবীর প্রতি তোমরা বিশ্বাস আনো, ঈসা নবীর প্রতি ঈমান আনো। তারা বলে, কেন? আমাদের শেষ নবী তো আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে, আরে পাগল না, তোমরা জানো না তোমাদের কোরআন বলছে আল্লাহ নবী ঈসা আবার দুনিয়াতে আসবে? কথা তো বাস্তব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যে আবার দুনিয়াতে আসবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী যে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন বলেছেন কে? আল্লাহ। তারা এটা নিয়েও ধোঁকা শুরু করছে খ্রিস্টানরা। তারা বলতেছে যে তোমাদের কোরআন বলছে, হাদিস বলছে, তোমাদের নবী বলছে নবী ঈসা আবার দুনিয়াতে আসবে, 7 বৎসর এই পৃথিবীটা রাজত্ব করবে, 7 বৎসর বাদশাহী করবে। তাহলে এখনই সময়, যদি তুমি ঈমান না আনো তাহলে কিন্তু গুমরা হয়ে যাবে। আর যদি তুমি ঈমান আনো, আখিরাতে তো লাভ হবে, দুনিয়াতেও তোমাকে লাভবান করব। কই কেমনে? কই দুনিয়াতে তোমাকে একটা ঘর বানায় দেব, আমাদের পক্ষ থেকে একটা গরু কিনে দেওয়া হবে এবং নগদ 30,000 অর্থ দেওয়া হবে। কয়টা অফার? 3টা অফার। জোরে বলেন কয়টা? বাস্তব বলছি, এগুলো শোনা কথা না, বাস্তব। ওই এলাকাতে মাহফিল করেছি, আমি জিজ্ঞাসা করেছি কিভাবে তারা খ্রিস্টানরা মুসলমানদের, সরল মনা মুসলমানদের ধোঁকা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে। তারা বলতেছে, হুজুর 3টা অফার দেয়। কি কি? 1 নম্বরে সুন্দর একটা ঘর করে দেয়, 3 সিট দিয়া, 3 সিট একটা ঘর করে দেয় রঙিন টিন দিয়া। 2 নম্বরে একটা গরু কিনে দেয়, যাতে করে এটা গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে পারে, এরকমভাবে বোঝায়। 3 নম্বরে নগদ 30,000 টাকা দেয়। আর গ্রামের সরল মনা মানুষ যদি এইভাবে 1.5-2 লাখ টাকার একটা অনুদান পায়, তাহলে ধর্ম পরিবর্তন করে ফেলাটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা নিয়েও খ্রিস্টানরা ধূম্র জাল বলে ফেলেছে। অথচ আপনি আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আপনার আমার কোনো খবরই নাই। অথচ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবেন, কেন আসবেন, কি কারণে আসবেন, সেই ইতিহাস অনেকে আমরা জানি, আবার অনেকেই জানি না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দেওয়া হলো, তিনি তিনার কিতাবের মধ্যে জানতে পারলেন আরেকজন নবীর আবির্ভাব হবে। ওই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতও প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য কোনো নবীর উম্মতকে নবীওয়ালা কাজের দায়িত্ব দেওয়া হয় নাই। অন্য কোনো নবীর উম্মতকে দাওয়াতে তাবলীগের অনুমতি দেওয়া হয় নাই,
নবীওয়ালা কাজের অনুমতি দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। কিন্তু আখেরি নবী, শেষ নবীর উম্মতকে নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়ে দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দেখেন না তাবলিগ জামাতরা কেমন জানি রাগ করলেও ফিটে হাত দিয়ে কয়, ভাই রাগ করেন না, চলেন না মসজিদে। না এখন যাইতে পারবো না। আরে ভাই এখন না যান, আসরে যায়েন। না ব্যস্ত আছি। আচ্ছা আসরে ব্যস্ত, মাগরিবে যায়েন। তারপরেও তাবলিগের সাথীরা কি রাগ করে? জোরে বলেন করে? আপনারা কি মনে করছেন তাবলিগের সাথী যারা সব কামলা? এরকম কিছু? আল্লাহু আকবার। তাবলিগের সাথী যারা আছে তারা আমাদের চেয়েও হাই সোসাইটির মানুষ অনেক আছে। জোরে বলেন আছে না নাই? কিন্তু সে নরম হলো কেন? ছোট হয় কেন? আমার নবীর স্বভাব ছিল এমন নরম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর স্বভাব ছিল এমন। কাফারছে হোক, ইঞ্জিনকে রহিত করতে হবে, রদবদল করতে হবে। তারা রদবদল করলো। প্রথমেই কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে মারতে গেল না। তারা এই কিতাবের মধ্যে তাদের মন মতো যে আয়াতগুলো ছিল সেগুলো রাখলো, যেগুলো মন মতো হয় নাই সেগুলো কেটে দিল, আবার মন মতো কিছু ভরেও দিল। কিন্তু জিনার উপর ইঞ্জিন কিতাব নাজিল হয়েছেন, তিনি তো আছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনার নাম কি? তারা ওই কিতাবের মধ্যে যতই রদবদল করুক, কিন্তু এই কিতাব যার উপর নাজিল হয়েছে তিনি তো আছেন। বাংলাদেশের একজন হিন্দু গায়ক নকল কুমার যাকে বলা হয়, সে একটা গান গাইছে কোরআন নিয়া। যদিও মানুষটা অন্য ধর্মী, তার কথা কিন্তু বাস্তব। সে তার গানের কথার মধ্যে তুলে ধরছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না আল কোরআন। কেন হারাবে না? মনে করেন সারা বিশ্বের মধ্যে যত হাজার এই কোরআনের কপি আছে সব জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। আমাদের মোহাম্মদ আলী দারুল কোরআন মাদ্রাসা ধরেন, অথবা খতমে নবুয়ত মাদ্রাসার একটা কোরআনে হাফেজকে যদি দাঁড় করায় দেওয়া যায়, বাবা তুমি তো হাফেজ সাহেব, দাঁড়াও সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করো। আরেকজন খাতেব লেখক সে যদি লিখতে শুরু করে, তাহলে আবারও কোরআন লেখা সম্ভব কি সম্ভব না? জোরে বলেন সম্ভব হবে কি হবে না? তো তিনি বলতেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না আল কোরআন। কেননা একজন কোরআনে হাফেজের অন্তরে গোটা 30টা পারা অঙ্কিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার যখন তাদের ভ্রান্তগুলোকে মানুষের সামনে তুলে ধরতে শুরু করলেন, এই তোমরা এগুলো রদবদল করেছ, এগুলো পরিবর্তন করেছ, নিজের মন গড়া বসাইছ, তারা ভাবলো বড় মুশকিল, তো বড় মুশকিল কি করা। এবার তারা সিদ্ধান্ত নিল, এবার আল্লাহ নবী ঈসার এই দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা মিশন শুরু করলো। বারংবার বৈঠক করে তারা কয়েকজন লোককে নির্বাচিত করলো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার, দুনিয়া থেকে সরাইয়া দিবে। ঠিক তাই করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের পিছনে লেগে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করলো, যেমন ধাওয়া করেছিল মুসা আলাইহিস সালামকে ফিরাউন, যেমন ধাওয়া করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা ধাওয়া করছে। এবার
তাকে ধরার জন্য, শুলিতে চড়ানোর জন্য। আল্লাহর কি কুদরত, আল্লাহর খেলা বোঝা বড় দায়ী। যেই কয়েকজনকে তারা নির্বাচিত করেছিল যে তোমরা ঈসা নবীকে ধরবে, শুলির মধ্যে চড়াবে, এই কয়েকজন দৌড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নির্বাচিত করা হয়েছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তাদের মধ্যে একজনের চেহারাকে আল্লাহ হুবহুব ঈসা নবীর মতো বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।